নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে চলে এসেছি শিম আলু ভর্তার রেসিপি। আর এই শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে শিম আসে। শিমের দারুণ লোভনীয় সব রেসিপি আছে, তবে আজ আমি রান্না করেছি শিম আলুর ভর্তা, যা গরম ভাতের সঙ্গে একদম ফাটাফাটি লাগবে। সবার প্রথমে আমি দুই দিক কেটে নিয়ে কয়েকটা শিম আর খোলা ছাড়ানো একটা গোটা আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আমি জলে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, এখন সিদ্ধটা হয়ে গেছে। এগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখলাম। এখন গ্যাসে একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবারে এই শুকনো লঙ্কাকে আমি তেল ছাড়া কিছুক্ষণ ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে, না হলে এই লঙ্কাগুলো ভাজার সময় কালো হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর এইগুলোর গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। তবে তার আগে আমি লঙ্কাগুলোকে একটু খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, এতে করে ভাজাটা ভালো হবে। লঙ্কাগুলো কাটার সময় এর দানাগুলো বেরিয়ে গেছে, এইগুলো কালো হয়ে যাবে, তাই এইগুলোকে আমি আগে তুলে নিলাম। আর এরপর আমি লঙ্কাগুলো ভেজে নেব। আরও কিছুক্ষণ আমি এইগুলো ভেজে নেবার পর বেশ মরমরে হলে তবেই এইগুলোকে আমি তুলে নেব। এখন লঙ্কাগুলোর কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবারে এইগুলোকে আমি একটা জায়গায় তুলে রাখবো। লঙ্কাগুলো ভেজে নেবার পর আমি এতে ভেজে নেব বড়ি। বড়িও আমি শুকনো কড়ায় তেল ছাড়াই ভেজে নেব। আর লো ফ্লেমে ধীরে ধীরে এইগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এগুলো অনবরত নাড়াচাড়া করলে এর কালার চেঞ্জ হয়ে যাবে আর এইগুলো ভিতর থেকে একদম ভাজা হয়ে যাবে। এখন আমার এইগুলোও ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি তুলে নিলাম। এখন আমি এই যে লঙ্কাগুলো ভেজেছিলাম সেইগুলো আমি একদম গুঁড়ো করে নেব। আর লঙ্কাগুলো গুঁড়ো করে নেবার পর আমি বড়িগুলোও গুঁড়ো করে নেব। তবে বড়িগুলো একদম মিহি করে গুঁড়ো করব না, একটু আধ ভাঙা করে রাখবো। এতে করে খাবার সময় এইগুলো মুখে লাগলে বেশ ভালো লাগবে। মোটামুটি আধ ভাঙা করে আমি এইগুলো রাখলাম। এখন প্রায় সব বড়িগুলোই আমার মোটামুটি ভাঙা হয়ে গেছে। এগুলোকে আমি একধারে জড়ো করে রেখে দিলাম। আর কিছু আমি বাদাম নিয়েছি, এই বাদামগুলো আমার ঘরেই ভাজা, এইগুলোকে আমি খোলা ছাড়িয়ে নিলাম। আর এখন এই বাদামগুলোকেও আধ ভাঙা করে নেব। যে কোনো ভর্তার সঙ্গে যদি বাদাম দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। আর আমি এই ভর্তার সঙ্গেও বাদাম দিচ্ছি। এখন আমার বাদামগুলোও হাফ ভাঙা হয়ে গেছে, এইগুলোকেও আমি রেখে দিলাম। এইগুলো এবার আমি সরিয়ে দিয়ে এবার শিম আর আলুটাকে মেখে নেব। শিম আর আলুটাকে আমি আগেই নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, নুনটা অনেকটাই দেওয়া ছিল, তাই আর নুন দেবার প্রয়োজন নেই। তবে যদি লাগে তবে দেব। তো এখন ভালো করে এইগুলো আমি চটকে নিচ্ছি। এই শিমের ভর্তা করার জন্য শিমগুলোকে একটু কচি দেখে নিতে হবে। একটু পাকা শিম হলে এর দানাগুলো বেশ বড় হয়ে যায়, আর এই দানাগুলো খেতে ভালো লাগে না। কিন্তু কচি শিম হলে এর দানাগুলো নরম থাকে, আর কচি শিম খেতেও দুর্দান্ত লাগে। এদিকে আমার শিমগুলো প্রায় মাখা হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। একদমই অল্প পরিমাণে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এরপর আমি এতে দিয়ে দেব বড়ি ভাজা আর ভেঙে রাখা বাদাম ভাজা। বড়ি আর বাদামগুলো দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কাগুলো আমি সব দেব না, কারণ লঙ্কাগুলো বেশ ঝাল, একটু কম পরিমাণে লঙ্কা দেব। আর তারপরে আমি সমস্ত শিম দিয়ে এইগুলোকে মেখে নেব। আজকের আমি এই যে শিম ভর্তাটা তৈরি করছি, এতে কিন্তু আমি এক ফোঁটাও তেল দেব না। আর এই এক ফোঁটা তেল না দিয়ে কিন্তু এটা খেতে বেশ ভালো হবে। আর এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটাতে তেল দেওয়া হয়নি। আর এখন এটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, প্রত্যেকটা জায়গা মেখে নিতে হবে। আর যেন কোথাও না দলা পাকিয়ে থাকে। আমরা এই শীতকালে সাধারণত গরম ভাতই পছন্দ করি, কারণ এই ঠান্ডাতে গরম ভাত ছাড়া কিন্তু ভালো লাগে না। আর এই একদম ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে যদি প্রথম পাতে এই দারুণ সুস্বাদু শিমের ভর্তা দেয়া যায়, তাহলে কিন্তু এই শিম আলুর ভর্তা দিয়েই সমস্ত ভাত উঠে যাবে, মাছ মাংসের দরকার লাগবে না। এদিকে আমার দুর্দান্ত স্বাদের শিম আলুর ভর্তা একদম রেডি। এবারে আমি এটা একটা প্লেটের উপরে সুন্দর করে সাজিয়ে দেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার শিম আলুর ভর্তা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।